স্যার। তো এই সৃষ্টি চক্রে 4টে যুগ আছে। সময়ের চক্র, সময়ের একটা গণ্ডি আছে, কিন্তু আমরা সেটা জানি না। যেমন আমি দিন দেখতে পাচ্ছি, একদিন দুদিন হচ্ছে, এবারে একটা মাস কেটে গেল, একটা বছর কেটে গেল, দেখতে পাচ্ছি সব এইসবে। তারপরে কী হচ্ছে আর জানি না, কারণ আমরা তো কেউ 60 বছর, 70 বছর, 80 বছর পর্যন্ত বাঁচি। তারপরে কি হয়, 1250 বছর, কত বছর? 1250 বছর মিলে একটা যুগ হয়। আমরা নিশ্চয়ই জানি সবাই কম বেশি, যুগ যুগ শব্দটা শুনেছি। 4টে যুগ আছে, আমরা তাও জানি, সত্য, ত্রেতা, দাপর, কলি। এই 4টে যুগ মিলে হচ্ছে আমাদের পৃথিবী, আমাদের জীবন, আমাদের সৃষ্টি। এর বাইরে কিছু নেই। এই সৃষ্টিটা এবার চলতেই আছে, এর কোনো শেষ নেই আর শুরু নেই। যেমন ঘড়ি কাঁটা 12টার দিকে বাজছে, 12টার পরে 13টা বাজে, কি আবার 1টা বাজে, ঘুরে 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 আবার 12টা বাজে। সেরকম এই সৃষ্টি চক্রটাও সত্যযুগ থেকে শুরু হয়েছে, ত্রেতা, দাপর, কলি, আবার সত্যযুগ হয়। কলির পরে অন্য কিছু আসবে না, সত্যযুগই আসবে। এইভাবে চক্র আকারে ঘুরতেই থাকবে। ওই জন্যই দেখবেন সব কিছু আমাদের চক্র আকারেই ঘুরে। যেমন এই যে সপ্তাহ এসছে, সোম থেকে শুরু করে রবি, আবার সোমবার এসছে। যেমন মাসের চক্র আছে, বৈশাখ থেকে শুরু করে চৈত্র, আবার বৈশাখ এসছে। সেরকম এই যে ওয়েদার, গ্রীষ্ম, শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, বসন্ত, আবার শীতকাল এসছে। ওরা সব ঘুরছে, কেউটাও পালিয়ে যায়নি, সব চক্রাকারে ঘুরছে। সেই জন্যই সময়টা চক্রাকারে ঘুরছে। এখন আমরা আছি কলিযুগে, কলিযুগের শেষ হবে, আবার সত্যযুগ আসবে। এখন আমরা মাঝখানে আছি। আর একটা যুগের আয়ু হচ্ছে 1250 বছর হলো। আর 4 যুগে সত্য ত্রেতাতে কেউ আসবে না, অন্য কোনো ধর্ম আসবে না। এটা আগে জেনে গেছে, সেই গাছের ছবিটা। আচ্ছা, তারপরে সব দাপর থেকে একজন একজন করে আসবে। এখানে দেখিয়েছে 3 জনকে দেখিয়েছে, 3 একে 4, 4 জনকে দেখিয়েছে। এই সৃষ্টির 4 জন হচ্ছে মুখ্য ধর্ম, বা 4 জন হচ্ছে মুখ্য অ্যাক্টর, অভিনেতা। 4 জন, কে কে 4 জন? না, প্রথম হচ্ছে শ্রী বাবা, যিনি নিরাকার পরম পিতা পরমাত্মা, যিনি স্বয়ং ঈশ্বর। তিনি এসছেন সনাতন ধর্ম স্থাপন করে। সেটা হচ্ছে সত্য ত্রেতা যুগ, সনাতন ধর্ম চলবে, দেবী দেবতা ধর্ম চলবে। তারপরে আসবে ইব্রাহিম, যারা ইসলাম ধর্ম, 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর হচ্ছে গৌতম বুদ্ধ, বৌদ্ধ ধর্ম। 4 নম্বর হচ্ছে যিশু, দ্বারাই খ্রিস্টান ধর্ম। এই 4 জন হচ্ছে এই সারা সৃষ্টির মুখ্য ধর্মস্থাপক। বাকিগুলো সব ছোটোখাটো। বাকি যারা আছে, জৈন আছে, শিখ আছে, আরও শঙ্কর মানে সন্ন্যাস ধর্ম আছে, বিভিন্ন মঠ আছে, তারা ছোটোখাটো। মুখ্য হচ্ছে 4টা, মনে রাখবে। কী কী? আর হচ্ছে আদি সনাতন দেবী দেবতা ধর্ম, 2 নম্বর বলুন ইসলাম ধর্ম। ইসলাম আলাদা, মুসলিম আলাদা, এক নয় কিন্তু। ইসলাম হয়ে গেল। আচ্ছা, সনাতন ধর্মকে স্থাপনা করেছে স্বয়ং পরম পিতা পরমাত্মা নিজে, ব্রহ্মার দ্বারা, ব্রহ্মার দ্বারা। আচ্ছা, ইসলাম ধর্মকে স্থাপনা করেছে ইব্রাহিম, ইতিহাসে পরিচয় নেবেন, মনে রাখবেন। আচ্ছা, তারপরে হচ্ছে যে বৌদ্ধ ধর্মকে স্থাপনা করেছে গৌতম বুদ্ধ। 4 নম্বর হচ্ছে খ্রিস্টান ধর্ম, যিশু। 4 জনের আলাদা আলাদা বই আছে। সনাতন ধর্মের বইয়ের নাম কি? গীতা। শিব বাবা এসে গীতার জ্ঞান শুনিয়ে আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপনা করেছে। আচ্ছা, ইব্রাহিম এসে কি বইয়ের নাম? ইব্রাহিমের বইয়ের নাম কি? ইব্রাহিম দ্বারা